পুজোর সময় আগে যেমন অনুরোধের আসর হতো, কত শিল্পীরা পুজোর গান দিতেন, সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাতো, মন দিয়ে শুনতো, সারা বছর অপেক্ষা করে থাকতো। কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর যদি আমরা সম্মান দিয়ে না এগোই, সব গানই ভালো হোক, কিন্তু আমার মাতৃভূমি বাংলা, বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক, আমি বাংলার নাগরিক। সেই জন্য মনে রাখবেন, নিজের মনের প্রত্যয় থেকে, নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা, আম্মা, মাদার তিনটেই বলতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই কৃষকের কথা আমরা অনেক সময় বলি। আমি একটা গান লিখেছি, কাল বেরোবে, রাঘব গেয়েছে, সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে। অনেক মেধাই লুকিয়ে থাকে আমাদের মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যারা অনেক সৃষ্টি করে। পুরোটা আমি হয়তো ঠিক বললাম না, গানের লাইনটা আমি তো মুখস্থ করি না, মুখস্থ করে লিখি না, জাস্ট স্পন্টেনাস লিখে দিই। আর আমি শিল্পী নই, আমি কোনোদিন গান শিখিনি। হ্যাঁ, শিখেছি, 2 বছর শিখেছি, এবং মোটামুটি ক্যাসিও বাজাতে পারি বা সরগম টরগম জানি, কিন্তু সেই অর্থে আমি শিল্পী নই। যেভাবে দুর্যোগ হচ্ছে, বিহার ইউপিতেও খুব বৃষ্টি হচ্ছে, আপনারা দেরাদুন থেকে শুরু করে দেখেছেন, কিন্তু বাংলাটা নৌকার মতো, সব জল চলে আসছে আমাদের গঙ্গায় ফরাক্কা হয়ে। ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে একেবারে ডিভিসি এবং পাঞ্চেত হয়ে দক্ষিণবঙ্গে, আবার উত্তরবঙ্গে জলে ভাসছে নেপাল এবং ভুটানের জলে, সংকোচের জলে, তিস্তার জলে। ফলে সবটাই সামলাতে হয়। কালকে হাই টাইড আছে, আমার চিন্তা ওখানে পড়ে আছে। আর সকাল থেকে যেভাবে বাজ পড়ছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, পুজো কমিটিগুলো কি করে যে প্যান্ডেল কমপ্লিট করছে, এটা তাদের অনেক কৃতিত্ব।